আজকের সাকসেস এডুকেশন সেন্টারের পক্ষ থেকে 2025-এর মাধ্যমিক ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের আমি একটা ভূগোলের সাজেশান দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট সাজেশান। তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে স্যার 5 মার্কের কোন কোন প্রশ্নগুলো করব। শর্ট কোশ্চেন, এমসিকিউ 2-3 মার্কের প্রশ্ন, তার সাথে সাথে 5 মার্কের কোন প্রশ্নগুলো করলে আমরা মোটামুটি প্রিপারেশান নিতে পারবো এবং একটা ভালো রেজাল্ট ক্যারি করতে পারবো। তোমাদের আমি একটা টিপস প্রথমে দিয়ে দিই। 5 মার্কের 4টি প্রশ্ন করতে হবে তোমাদের। 4টি প্রশ্ন মানে 4×5 20 মার্ক। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের মোট 4টি প্রশ্ন আসবে, সেখান থেকে 2টো প্রশ্ন করতে হবে। এবং আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের 5 মার্কে 4টি প্রশ্ন আসবে, সেখান থেকে তোমাদের 2টি প্রশ্ন করতে হবে। প্রাকৃতিক ভূগোলে তোমাদের সিলেবাসে যেগুলো আছে, বহির্জাত প্রক্রিয়া, 2 বায়ুমণ্ডল এবং 3 বাড়িমণ্ডল, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এবছর। বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল। বহির্জাত প্রক্রিয়া থেকে তোমাদের মেবি একটা প্রশ্ন আসবে। বাড়িমণ্ডলের 2টো পার্ট আমি করেছি, একটা হচ্ছে স্তরবিন্যাস, উষ্ণতা, বায়ুচাপ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। আর জলবায়ু, অঞ্চল, বৃষ্টিপাত ও বিশ্ব উষ্ণায়ন, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে। আর বাড়িমণ্ডল থেকে একটা প্রশ্ন আসবে। এই টোটাল 4খানা প্রশ্ন আসবে, এখান থেকে তোমাদের যে কোনো 2টি করতে হবে। তো যে 2টি প্রশ্ন করবে সেটা তোমাদের পড়াশোনার উপরে ডিপেন্ড করবে। আমি এই 4টে চ্যাপ্টার থেকে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া থেকে আমি যে কোশ্চেন দুটো তোমাদের দিচ্ছি তা হলো, একটু লিখে নাও যদি পারো। বহির্জাত প্রক্রিয়া থেকে যে কোশ্চেন তোমাদের দিচ্ছি তা হলো, নদী বা হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নদী বা হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আর একটা প্রশ্ন দিচ্ছি তোমাদের, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বহির্জাত প্রক্রিয়া থেকে এই 2টো প্রশ্ন তোমরা করবে। আবার বলছি, নদী বা হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই 2টো প্রশ্ন আমি তোমাদের দিলাম বহির্জাত প্রক্রিয়া থেকে। বায়ুমণ্ডল থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, আশা করি লং কোশ্চেন আসবে না। এবার বায়ুমণ্ডল থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে, আমি তোমাদের এখানে 3টে প্রশ্ন দিচ্ছি। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, পারলে লিখে নাও। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। সমুদ্র স্রোত নিয়ন্ত্রকগুলি কী কী, সেগুলি আলোচনা করো। আবার বলছি, বায়ুমণ্ডল থেকে যে 3টে প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, 2 দাগে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব, 3 দাগে সমুদ্র স্রোত নিয়ন্ত্রকের গুলির নাম কি এবং সেগুলি সম্পর্কে আলোচনা করো। এই টোটাল 5টা প্রশ্ন তোমাদের আমি ইম্পর্টেন্ট দিলাম, এখান থেকে 4টে প্রশ্ন আসা উচিত। ক্লিয়ার? তাহলে এই 5টা প্রশ্ন যদি তোমরা করো, আশা করি এখান থেকে 2টো প্রশ্ন তোমরা লাগাতে পারবে, 2টো প্রশ্ন তোমরা লিখতে পারবে। ক্লিয়ার? এবার আমি চলে যাই আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোলে তোমাদের 2টো প্রশ্ন করতে হবে 5 মার্কের। টোটাল 4টে প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে, তোমাদের যে কোনো 2টো করতে হবে। আঞ্চলিক ভূগোলের সিলেবাস যেগুলো আছে, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের কৃষি, শিল্প ও জনসংখ্যা। ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে একটা প্রশ্ন আসবে, ভারতের কৃষি থেকে একটা আসবে, শিল্প থেকে একটা আসবে, জনসংখ্যা থেকে একটা আসবে। এবং নগরায়ন, পরিবহন, যোগাযোগ, এই 3টের মধ্যে একটা প্রশ্ন আসবে। এই 3টে থেকে টোটাল আমাদের একটা প্রশ্ন আসবে নগরায়ন, পরিবহন, যোগাযোগ থেকে। এই 4টে
প্রশ্নের আমি এখান থেকে টোটাল তোমাদের এখানেও 5খানা প্রশ্ন আমি তোমাদের সাজেশন দিচ্ছি। 5টার মধ্যে আশা করি তোমরা 2টো পেয়ে যাবে। ভারতে কৃষি থেকে দিচ্ছি, ভারতের চা, কফি, ধান ও গম বা কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ভারতের চা, কফি, ধান, গম বা কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এখান থেকে একটা তোমরা অবশ্যই পাবে। সেকেন্ড হচ্ছে শিল্প থেকে আমি টোটাল তোমাদের 3টে প্রশ্ন দিচ্ছি। পূর্ব ভারত ও লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? 2 দাগে পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পে কেন্দ্রীভবনের কারণ কি? পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পে কেন্দ্রীভবনের কারণ কি? একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? ভারতে এই শিল্প গড়ে ওঠার কারণ কি? এই টোটাল আমি 4টে প্রশ্ন তোমাদেরকে দিলাম। আশা করি এর মধ্যে 2টো প্রশ্ন তোমরা মাধ্যমিকে লিখতে পারবে। তাহলে প্রাকৃতিক ও আঞ্চলিক ভূগোলের এই যে প্রশ্নগুলো তোমাদের দিলাম, তোমরা যদি এই 8খানা প্রশ্ন মন দিয়ে করো, 4টে প্রশ্ন তোমরা পেতে পারো। এটা আমি আমার পূর্ব অভিজ্ঞতা নিয়ে তোমাদেরকে সাজেশনগুলো দিলাম। তোমাদের যাদের মনে হবে এই সাজেশনগুলো তোমরা করতে চাও, তোমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। আগামী 2 মাসের মধ্যে এই 8খানা কোশ্চেন যদি ভালোভাবে প্রিপারেশান নিতে পারো, আশা করি তোমাদের ভূগোলে লং কোশ্চেন নিয়ে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? একই সঙ্গে ভূগোলের 2-3 মার্কের কিছু প্রশ্ন তোমাদের অনেকেরই জানতে চাও, তোমরা পারলে একটু খাতা লিপিবদ্ধ করে নাও, তোমাদেরই সুবিধা হবে। 2-3 মার্কে কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া থেকে আমি কিছু 2-3 মার্কের প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। তোমরা প্রত্যেকে খাতা পেন বের করো এবং তোমরা লিখে নাও। বার করেছো খাতা পেন? লেখা শুরু করো। আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কি? ঝুলন্ত উপত্যকা কাকে বলে? ষষ্ঠ ঘাতের সূত্রটি কি? বারখান অনুদীর্ঘ বা শিব বালিয়াডির কিভাবে সৃষ্টি হয়? বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ লেখো। মরুদ্যান বা ওয়েসিস কাকে বলে? হিমশৈল কাকে বলে? ধারণ অববাহিকা কাকে বলে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 2টি ভূমিরূপের নাম লেখো। মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো। বহির্জাত প্রক্রিয়ায় তোমরা এই কটা প্রশ্ন করবে, এর মধ্যে 2-3 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। সেকেন্ড হচ্ছে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টার। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যেহেতু কোনো লং কোশ্চেন আসছে না, এখান থেকে কিন্তু 2 মার্কের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। আমি একে একে প্রশ্নগুলিকে বলে যাচ্ছি, তোমরা পারলে খাতা লিখে নাও। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? গর্জনশীল চল্লিশা কাকে বলে? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক কারণগুলি কি কি? বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলতে কি বোঝো? শিশিরাঙ্ক কাকে বলে? পশ্চিমা ঝঞ্ঝা কাকে বলে?
ফেরেলের সূত্রটি লেখো। অশ্ব অক্ষাংশ কাকে বলে? সমবর্ষণ রেখা কাকে বলে? গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো? আপেক্ষিক আর্দ্রতা ও উষ্ণতার সম্পর্ক কি? ইনকলিশন বলতে কি বোঝো? 22 ব্যালট সূত্রটি লেখো। ধোঁয়াশা কি? উষ্ণতার তারতম্য চাপের তারতম্য ঘটে কেন? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডলে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট 2-3 মার্কের, সেগুলো আমি বলছি, তোমরা ধীরে সুস্থে লিখে নাও। সিজিগি কি? জোয়ার ভাটার ফলাফল লেখো। শৈবাল সাগর কাকে বলে? সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের দুটি উষ্ণ ও দুটি শীতল স্রোতের নাম লেখো। আবার বলছি, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরের মধ্যে দুটি উষ্ণ ও দুটি শীতল স্রোতের নাম লেখো। মগ্ন চরাগুলি মৎস্য চাষের অনুকূল কেন? নেক্সট, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার মধ্যে পার্থক্য লেখো। হিমপ্রাচীর কাকে বলে? সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। চতুর্থ অধ্যায় 2-3 মার্কে যে প্রশ্নগুলো আসতে পারে একটু লিখে নাও। জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে? ইউট্রিফিকেশন কি? বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি? ওয়েস্ট ব্যাংক কাকে বলে? বর্জ্য ব্যবস্থাপনায় 3টি মূল প্রক্রিয়া কি কি? বর্জ্য বলতে কি বোঝো? গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় কি? পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতের অর্থনৈতিক পরিবেশ, এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, জলবিভাজিকার ব্যবস্থাপনা বলতে কি বোঝো? ভারতবর্ষকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? মৃত্তিকা সৃষ্টিকারী উপাদানগুলির নাম লেখো। সিরোজে মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য কি? পেট্রো রসায়ন শিল্প কাকে বলে? নগরায়নের পদ্ধতি কি কি? বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে? তারপর ধাপ চাষের গুরুত্ব কি? বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? আদমশুমারি কি? সার্ক কি, এর উদ্দেশ্য কি? SAARC, সার্ক কি, এর উদ্দেশ্য কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের অধিকাংশ পূর্ব বাহিনী নদীতে বদ্বীপ দেখা যায় কেন?
বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, খাদার ও ভাঙাড়ার মধ্যে পার্থক্য লেখো। খাদার ও ভাঙরের মধ্যে পার্থক্য লেখো। লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় কেন? সোনালী চতুর্ভুজ সম্পর্কে কি জানো? দুন বলতে কি বোঝো? করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? এই প্রশ্নগুলো তোমরা করবে। ষষ্ঠ অধ্যায়ে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি, যেগুলো 2-3 মার্কের আসলেও আসতে পারে। উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি? সেন্সর বলতে কি বোঝো? উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো। উপগ্রহ চিত্রের অসুবিধাগুলি কি? এই যে 2-3 মার্কের প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো যদি তোমরা করো, আমি 99% বলছি তোমরা এর বাইরে কোনো প্রশ্ন পাবে না। তোমরা 2-3 মার্কের এই প্রশ্নগুলো অবশ্যই করবে, এবং এর আগে 5 মার্কের যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো যদি মন দিয়ে করো, আশা করি তোমাদের ভূগোলে নম্বর তুলতে কোনো অসুবিধা হবে না। আমি পরের ভিডিওতে ভূগোলের শর্ট কোশ্চেন, আমি 50খানা মতো শর্ট কোশ্চেন দেবো। 1 নম্বরের প্রশ্ন, তোমরা সেগুলোকে ভালো করে করবে। এখন আমি যে প্রশ্নগুলো দিলাম 2 মার্কের, 3 মার্কের এবং 5 মার্কের, এগুলো যদি এখন থেকে প্রিপারেশান নাও, আগামী 2 মাসের মধ্যে তোমরা একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে, যাতে ভূগোলে পরীক্ষায় বসতে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে।